আমি দাদাকে আসতে বললাম, ও এখন আসবে কিনা বুঝতে পারছি না। আমি বললো যে এইটা তো ওঠার ইচ্ছা করছে, কিন্তু ভাবছি উঠলে কি নিজেকে কন্ট্রোল করতে পারবো, কারণ আজকে দেখা যাচ্ছে আজকে তো কি বলে আমি শুরু করছি। তো ফাইনালি গাইস আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের এখানে মেলা হচ্ছে, আনন্দ মেলা, আমাদের স্টেডিয়ামে হচ্ছে, বেশ বড় একটা মেলা হচ্ছে। সো ওখানে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন বাজে হচ্ছে কটা বাজে রে? 100 টাকা দিয়ে এখন কটা বাজে? 7টা। ও এখন বাজে হচ্ছে 7টা। আর আমি গেছি এই যে 100 টাকা। এই টাকাটা হচ্ছে খুচরা করতে লাগবে, কাকুটার কাছে টাকা নেই। আমরা এখন টোটোতে বসে আছি। কাকুটা ওই যে গিয়েছে, ও চলে আসছে, ওই যে গিয়েছে, এখনো আসার নাম নেই, চলে এসেছি। সো গাইস চলো যাওয়া যাক। আর মেলায় ঢোকার আগে তোমাদের সাথে সো গাইস আমরা চলে এসেছি হচ্ছে মেলার মধ্যে। আর মেলার লোক যেটা এখনো দেখা যাচ্ছে না, ওদিক দিয়ে তো ফাইনালি গেছে আমরা তো এখন কফি চাট কাছে দেখতে পাচ্ছি পাপড়ি চাট। হ্যাঁ কেমন লাগছে বল? এই পাপড়ি চাটের নাম 40 টাকা নিল, কিন্তু না ওইরকম কোনো টেস্টই পাওয়া যাচ্ছে না। আমার তো টেস্ট লাগছে, কিন্তু এর কেমন জানি টেস্ট লাগছে বল? এমনি মোটামুটি ভালোই আছে, কিন্তু বাট আমরা আছি এখন গঙ্গারামপুরের মেলাতে। এখানে দেখতে পাচ্ছ প্রপার ওখানে নেওয়া হয়েছে, যেহেতু তার জন্য একবারে সমস্ত। আর এখানে জানি না আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি প্রপার দেখতে পাচ্ছ, এমন সাউন্ড খালি এখানকার এমএসও দেখো। চলো কিছু বলতে চাস? আমার এইটা তো ওঠার ইচ্ছা করছে, কিন্তু ভাবছি উঠলে কি নিজেকে কন্ট্রোল করতে পারবো, কারণ মানুষগুলো যেভাবে বেঁকে যাচ্ছে ওদের রিয়াকশন দেখেই ভয় লাগে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে জাস্ট এখানে জাস্ট ট্রাই করবো, ট্রাই করে তাও বাড়ি যাবো। কি ট্রাই করবি? যদি ইচ্ছা হয় তাহলে ট্রাই করবো, না হলে বাড়ি যাবো। এই তো উঠবেই না, আমি জানি। তো গাইস নেহাতে একা যাচ্ছে, যাও একা যাও। আমি তো জাহাজ, ক্যামেরাটা নিয়ে যাবে নাকি? তুই কিন্তু ধরো না করে। আমি বসে গেছি এখন, আর কেউ নেই, যদিও খুব একটা বেশি লোক নাই, এখানে কয়েকজনই আছে। সো গাইস আমি তো প্রচুরবার এক্সপিরিয়েন্স করেছি, ঠিক আছে, ব্রেক ডান্সে প্রচুরবারই আমি উঠেছি, একা উঠেছি। সো আই ডোন্ট থিঙ্ক সো কি খুব একটা প্রবলেম হবে। সো ইয়া লেটস গো। আমি দাদাকে আসতে বললাম, ও এখন আসবে কিনা বুঝতে পারছি না। আমি বললো যে ও আমি আসবো, এখন কি যে করবে দাদা? আসো দাদা। দাদা কেমন লাগছে তোর অনেকদিন পর? অনেক বছর পর আসলাম, অনেক দিন পর নয়, অনেক বছর পর। হ্যাঁ অনেক বছর পরে উঠছে। ওই একবার সে ওকে নাগরদোলায় উঠতে দেখেছিলাম, তারপর আর আমি আর ওকে কোথাও দেখিনি। আমার মনে হয় না তোমরা কোনো কথা শুনতে পাচ্ছ, কিন্তু বলতে লাগছে তাই বলেই যাচ্ছি। বাকি কেমন লাগছে নেহা তোর বল? আমার তো খুব ভালোই লাগে। আমার সাথে ব্রেক ড্যান্সে উঠছে প্রথমবার না রে, উঠেছি। তোকে আমি ধরতে দিব না, কিন্তু একে ধরতে দিব না, কারণ আমার হাত থেকে ছুটে যেতে পারে। বল যে ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিউটা তো সেই ওরে বাবা ও তোর রিঅ্যাকশন নেই নে আমি তো পড়াশোনা করব বেশি করে। আমার খুব কি দাও অনেক পড়াশোনা বেশি করে কোনো সরি।
মাথাটা একটু বুঝতেই পারছো, তো রেস্ট দিচ্ছি আর কি। রেস্ট নেওয়ার পর আবার এটাও রেস্ট নাও বলে গাইস, রেস্ট নাও বলে ওটাকে। আমি বললাম খাওয়ার দোকানে চ, তোকে বসিয়ে দিচ্ছি, না ওই যাবে না, আমাকেই আরো ধমক দিচ্ছে। কোনটাতে? ওইটাতে নতুন এসেছে, আমি ভাবছি একবার ট্রাই করে দেখি, ট্রাই করতে কি আছে ওইটা। তো গাইস দেখতে পাচ্ছেন পুরো একা যাচ্ছে ওর মধ্যে, এটা জানি না, এটা একা যাচ্ছে ভাই। So guys, আমি এখানে বসে আছি আর এখানে হচ্ছে একটা দিদিও আছে। তোমার ফেস দেখানো যাবে তো? So guys, পোস্ট করা যাবে না গাইস। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি গাইস, তোমাদেরকে অবশ্যই জানাবো এখানে ওঠা দরকার কি দরকার না, বাকি দেখা যাক। আমি তো নিজের জীবনের কি বলবো, কি বলে ওটাকে গাইস, একদিকে দেখাই দিচ্ছে গাইস, মনে হচ্ছে গোপ্রোটা বন্ধ করতে লাগবে। কেমন লাগছিল বল? ব্রেক ডান্সে ব্রেক ডান্স বলছি, নাগরদোলায় যেমন নিচে নামলে যেই যেমনটা লাগে ঠিক সেই রকমটাই লাগছিল, ওরকম কোনো ইচ্ছা, কিন্তু ভয় লাগছিল খুবই। ভয়ও না, মানে কেমনই লাগছিল। আরে ওষুধের জন্য আমাদের তো জিলাপি না হয়ে গেল, দেখতে পাচ্ছ প্রপার। কতগুলো জিলাপি নিলি রে? 2 প্যাকেট।